রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার স্নান হয়ে গেছে, আজকে পুজো দিতে মা ঢুকবে আর কি। আমি আর ঢুকিনি। আর কালকে একটা খুব বড় বিপদ হয়ে গেছে আপনার। রিমুসোনা কাল বিকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল আর কি। আর সিঁড়ি দিয়ে নামতে যেয়ে সিঁড়ি পা মানে মুচকে গেছে আর কি সিঁড়িতে। এখন গেছে ওর বাবার সাথে হসপিটাল আপনার এক্সরে করাতে আর কি। কালকে ডাক্তার দেখিয়ে এসছে, ব্যথার ইঞ্জেকশনও নিয়ে এসেছিলো। খুব ব্যথা আছে আর পাটা আপনার ফুলেও গেছে, বা পায়ে হয়েছে আর কি। তো এখনও আসেনি আপনার, তার জন্য মনটা খুব খারাপ আর কি। তো চলুন আজকে কী রান্না করছি দেখায় আপনাদের। আপনার মঙ্গলবার নিরামিষ, এই যে ফুলকপি আলুর তরকারি হবে, আর এই টমেটো আলু বড়ি দিয়ে পোস্ত, রিমুসোনার আলু ভাজা, আর এই ডালে এই যে পেঁপে দেবো, আর এই যে বেগুন ভাজা, শশাটাও বেগুন ভাজার সাথে আর কি রেখেছি, আর এই যে টমেটোর চাটনি। দেখি আর কি করি। ঠিক আছে, তাহলে পরে কথা বলবো। আজকে আপনার মা পুজো দিতে ঢুকেছে, তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের দেখায়। এই যে গোপুসোনাকে ঘুম থেকে উঠালো আর কি। আর এটা আপনার বিছানা, মশারি দেওয়াই বিছানা, অনলাইনে কিনেছিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা আমি বাজার থেকে এমনি কিনে নিয়ে এসেছিলাম। আর তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য গোপালকে তো ঢাকা দিতে হয় আপনার। আর এই যে বিছানাটি এই সাজিটির উপরে থাকে আপনার। এই সাজিতে গোপালের জামা রাখা আছে আর কি। সাজিটা এমনি ফুল নেওয়ার জন্যই কিনেছিলাম, কিন্তু ফুল আর রাখি না, ফুল রাখার জন্য কিনেছিলাম আর কি। তো এখন ওই গোপালের জামায় রাখি আর কি। এখন মাকে বলছি যে চন্দনটা বার করো। চন্দনও আপনার শেষ হয়ে গেছে, তো নিয়ে আসবো। এই যে একটুখানি আছে, যা আছে আজকে আর কি হয়ে যাবে। এই যে ডিব্বাই করেই আনি আর কি। চন্দন তাহলে আর বাটতে হয় না, এটা একটু জলে গুলেই আর দেওয়া হয়। আর গোপালকে তো আমি প্রতিদিন আপনার চন্দন মাখিয়েই স্নান করাই আর কি। তো মাও সেটা জানে আর কি। তার জন্য মা এই যে বললো যে চন্দনটা আগে মাখিয়ে দাও, দিয়ে পরে স্নান করাবে। আর তুলসী পাতা নিচে থেকে আজকে তোলা হয়নি। আমার উপরেও আপনার গাছ আছে, তো সেই গাছের থেকে উঠিয়ে নিবে আর কি কটা। আর এদিকে রিমুসোনা আপনার গেছে ওর বাবার সাথে এক্সরে করাতে, এখনও আসেনি। ওটাও একটা চিন্তা হচ্ছে যে তাই তো কী হচ্ছে কি না, ডাক্তার কি বলল, ক্র্যাক ট্র্যাক হয়ে গেল না কি, নানা রকম চিন্তা, দুশ্চিন্তাগুলোই তো মানুষের আগে আসে দেখবেন। তো যাই হোক, ওদিকে রিয়াও চিন্তা করছে, রিয়াও বারবার ফোন করছে, ও আমিও ফোন করছি। এখন কিছু এখনও খবর পাইনি আপনার। তো এখন কী হবে কি জানি। ফুলেছে তো পাটা আপনার খুব ভালোই, আর ব্যথাও আছে। কালকে তো ডাক্তার দেখিয়ে এসছে আর কি, ইঞ্জেকশনও দিয়েছিল ব্যথার। তারপরে আবার পেন কিলারও দিয়েছে, খুব বেশি ব্যথা হলে খেতে বলেছে আর কি। এই যে গোপুসোনাকে মা স্নান করাচ্ছে। গোপুসোনা দেখছেন কি সুন্দর বসে আছে চুপটি করে, এত ভালো লাগে কি বলবো আপনাদের। আমার তো যেদিন আমি পুজো দিই না, আমার মনটা এত অস্থির অস্থির লাগে আপনাদের কি বলবো। আজকে আমার একটু সত্যি ওদিকে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই বলে মাকে আমি বললাম যে তুমি দাও। আমার পুজো দিলেই আমার একদম মানে মন শান্ত হয়ে যায় একদম। তো রিমুসোনার জন্য আর কি খুব চিন্তা হচ্ছে ওদিকে। আর এই যে স্নান করিয়ে এখন এই যে গোপুসোনার গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছে, শীত করবে নাহলে। এমনিতেই তো বাইরে কি ঠান্ডা বলুন। এই যে বলছে ভালো করে মুছিয়ে দিই। আর মুখটা গোপুসোনার এত আমার মিষ্টি কি বলবো, আপনারাও দেখলে আপনারাও আমার গোপুসোনার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর। আমি তো ধরুন কিনিনি, বৃষ্টি আমাকে দিয়েছে। তো আমার গোপাল আমার কাছে নিজের থেকে এসছে, আমি ওর কাছে চাইও নি, ও আমাকে নিজের থেকে ভালোবেসেই দিয়েছে আর কি। বলতো আগে যে বৌদিভাই তোমাকে দেবো দেবো। এই যে এখন আতর মাখাচ্ছে আর কি। আতরও আপনার শেষ হয়ে গেছে, আতর চন্দন সবই নিয়ে আসতে হবে। আর এটা কি বলুন তো, একটু ঘষে দিলেই বের হয় আর কি, মানে আপনাকে হাতে বের করে লাগাতে হবে না। এই যে এখন জামাটি পরাচ্ছে, এই জামাটি পরানো সহজ, তাই জন্য আমি বললাম ওই জামাগুলোর পিছনে দড়ি বাঁধতে হয় তো, মা আবার বাঁধতে পারে না। তা আমি বললাম এটাই পরিয়ে দাও, এটা হাতগুলো ভেতরে ঢুকিয়ে দিলে, পাগুলো ঢুকিয়ে দিলেই মানে হয়ে গেল আর কি। এটা রূপা বানিয়ে দিয়েছিল জামাটা, কি সুন্দর কালারটা দেখুন। তা আমি বললাম যে এটাই পরিয়ে দাও। এখন এই যে মা গোপুসোনাকে সিংহাসনে বসাবে। আর এই যে চন্দনটা একবারই চন্দনের টিকটা পরিয়ে তারপরে আর কি সিংহাসনে বসাবে। এরপর ফুল তুলসী পাতা সব এই যে দেওয়া হচ্ছে। আর গোপুসোনা দেখুন চুপটি করে বসে আছে, দিদা পুজো দিচ্ছে আর গোপুসোনা পুজো নিচ্ছে দিদা। আর মায়েরও খুব ভালো লাগে গোপুসোনার পুজো দিতে। এই যে মহাদেবকেও স্নান করিয়েছে, আর সবাইকে একটু করে ফুল দিয়ে দিয়েছে আপনার। ফুল তো আমার রাখাই থাকে। এই যে একটু করে জবা আজকে আপনার ফুটেছে কিনা আমি জানি না, নিচে আজকে আমার যাওয়া হয়নি আর কি।
তো মনে হয় ফুটেনি আর কি। আর তুলসী পাতা আমার উপর থেকে মা নিয়ে তুলেছে আর কি, উপরেও তো আমার গাছ আছে তুলসী, তো উপর থেকেই উঠিয়ে নিয়েছে। আমার আর নিচে যাওয়ার আজকে সময় হয়নি বলে তুলসী পাতাও নিচে থেকে আনা হয়নি। আর এদিকে তো এই যে অরহর ডাল করব একটু পেঁপে দিয়ে আপনার, এই যে ডালটা বসাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি আর এখন ডালটা এই যে বসালাম। আর এদিকে রিমসোনার জন্য আলু ভাজা করছি আর কি। ডালটা হয়ে গেছে, এখন এই পোস্তর জন্য আলুটা একটু সিটি দিচ্ছে। এই যে ডালটা নামালাম, ডালটা নামিয়ে আর পোস্তর আলুটা বলে একটা সিটি দিয়ে নিই, তারপরে আবার ফুলকপির আলুটা সিটি দেবো। ফুলকপি সব আলুই আমি একটা করে সিটি দিয়ে নিই, কেন বলুন তো সেদ্ধ হয় না। আর এদিকে রান্না করতে করতে এই যে রিমসোনাও চলে এসছে, দেখুন পাটা দেখছেন কি ফুলেছে দেখুন, আর নীল হয়ে গেছে এই পাশটা পুরো। এই যে এই মাত্র আসলো ওখানেই ওর বাবা টিফিন খাইয়ে দিয়েছে আর কি। এই দেখুন কত ফুলেছে পাটা, একবারে নীল হয়ে গেছে। কালকে রাতে একটু চুন হলুদ গরম করেও লাগিয়েছিলাম, আপনার বরফও দিয়েছিলাম, মানে সব রকমই করা হয়েছে। এখন দেখি এক্সরে করে কি বলে, এক্সরে রিপোর্টে আমার গোপাল করে যেন সব ঠিকঠাকই থাকে বাবা, কারণ ও যা ব্যস্ত ধরুন, আর এতগুলো প্রাইভেট স্কুল সব বন্ধ হয়ে যাবে, তাই না? আমাদের ধরুন আমরা কোথাও বেরোই না, ঘরের মধ্যে থাকি, কিন্তু ওকে তো সব সময় বেরোতে হয়, ও তো খুবই ব্যস্ত, মানে একটা দিনও ছুটি নেই, রবিবারটাও ছুটি থাকে না বেচারি, রবিবারও দুটো প্রাইভেট থাকে। তো যাই হোক, এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে আমার, সব পুরো ফুলকপি রান্না হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে অরহরের ডাল, আর এই বেগুন ভাজা, এই আলু ভাজা, আর বড়ি আলু টমেটো পোস্ত, আর এই ফুলকপি আলুর তরকারি। আজকে আমরা এই দিয়েই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি। আর চাটনিটা এখনও হয়নি আপনার, চাটনিটা এই যে বসিয়ে এসছি। এই যে রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়েছি, দুটো খাবে না একটা খাবে, ও দুটো দিলাম আর কি দেখাবার জন্য। আর এই যে ফুলকপি আলু তরকারি, আলু ভাজা, চাটনিটাও অতটা খাবে না, চাটনিটাও আমি একটু নেবো, আর ওকে এখন দিয়ে একটু করে জোর করে আর কি। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।